আজকে আমরা শিখব কী করে এমএস ওয়ার্ডে মেল মার্জ করতে হয়। তো ফার্স্ট আমরা একটা প্যারাগ্রাফ টাইপ করব। প্যারাগ্রাফ টাইপ করার পরে আমরা যাব মেলিং ট্যাব। মেলিং ট্যাবে ক্লিক করে করব স্টার্ট মেল মার্জ। সেখান থেকে আমরা যাব স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার্ডে। সেখানে ক্লিক করলে পরে আমরা দেখতে পাবো এদিকে মেল মার্জ টাস্ক প্যান চলে এসছে। এখানে পরপর যে স্টেপগুলো আসবে সেই স্টেপগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। যেমন ফার্স্ট এখানে লেটার অপশান ক্লিক করা আছে, সিলেক্ট অলরেডি করা আছে। এখানে কিছু সিলেক্ট না করে সোজা নিচে গিয়ে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে এটা সেকেন্ড স্টেপ এলো মেল মার্চে। সেখানে অলরেডি করা আছে ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, এটাই আমরা রাখবো। আবার যাবো আমরা নেক্সট, এটা হচ্ছে থার্ড স্টেপ। এখানে আসছে তিনটে অপশানের মধ্যে আমি লাস্ট অপশানটাকেই চুজ করব, টাইপ এ নিউ লিস্ট। এই অপশানটায় যে ক্লিক করব তখনই একটা ক্রিয়েট অপশান আমার সামনে চলে আসবে। ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্লিক করলে পরে এখানে আসবে নিউ অ্যাড্রেস লিস্ট ডায়লগ বক্স। এই বক্সটার মধ্যে আমাকে ফিল আপ করতে হবে যা যা নাম আছে সব দিয়ে। তো এখানে যেহেতু এটা অনেক বড় আছে, অনেক বড় লিস্ট, আমি এটাকে চাইলে ছোটও করতে পারি। ছোট করতে হলে এটাকে আমাকে নিয়ে যেতে হবে কাস্টম কলামে ক্লিক করতে হবে। কাস্টম কলামে ক্লিক করার পর এখানে যে পুরো লিস্টগুলো আছে এই লিস্টগুলোকে আমি সর্টেড করতে পারি। যেমন আমি টাইটেলটা ডিলিট করতে পারি, এখান থেকে ইয়েস করব। লাস্ট নেম ফার্স্ট নেম রেখে কোম্পানি নেম আমি ডিলিট করছি, ডিলিট ইয়েস। দেন লাইন 1 লাইন 2 আছে, আমি লাইন 2টা ডিলিট করছি। নেক্সট সিটি স্টেট আছে, আমার যেটা রাখা সেটা রেখে দিয়ে বাকিগুলো আমি ডিলিট করবো। এইভাবে একটার পর একটা আমাকে ডিলিট করতে হবে। ডিলিট করে দেবো আমি। হোম ফোন আছে, যেটা আমি মনে হচ্ছে সেগুলোকে আমি রাখতেও পারি, আবার আমি ডিলিটও করতে পারি। আমি এই কটা অপশানই রাখছি, রেখে এখান থেকে আমি ওকে করলাম। ওকে করলে দেখো এখানে সেই অপশানগুলোই চলে আসছে। আর নিচে যে একটা স্ক্রল বার ছিল, যেহেতু আমি অপশান সব ছোট করে দিয়েছি তাই আমার এই স্ক্রল বারটা চলে গেছে। এবারে আমি এটাকে ফিল আপ করবো। ফার্স্ট নেমে আমাকে এখানে নাম লিখতে হবে। লাস্ট নেমে আমি এখানে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, লাস্ট নেম টাইটেল দিয়ে দিচ্ছি। অ্যাড্রেস এখানে আমাকে একটা দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। সিটি আমি এখানে দিয়ে দিচ্ছি। আর লাস্টে জিপ কোড মানে পিনকোড আমি একটা দিয়ে দিচ্ছি। নেক্সট আমার একটা ফিল আপ যেহেতু হয়ে গেছে একটা রো, নেক্সটটা করার জন্য আমাকে নিউ এন্ট্রিতে ক্লিক করতে হবে। যে ক্লিক করব আমার আরেকটা অপশান চলে এসছে আবার পুরো। এইভাবে আমাকে পরপর ফিল আপ করে যেতে হবে আমি যতজনকে পাঠাতে চাই। তো নেক্সট আমি আবার নাম দিচ্ছি, এখানে টাইটেল, এখানে অ্যাড্রেস, এখানে আমি প্লেস নেম দিচ্ছি, এখানে হচ্ছে জিপ কোড। আমি দুটো দিয়েই দেখাচ্ছি। দুটো ফিল আপ করলে পরে আমি এখানে ওকে করব। যেই ওকে করব এই বক্সটা আমার আসবে, সেভ অ্যাড্রেস লিস্ট বক্স আসবে। এখানে আমি নাম লিখে সেভ করব। নাম লিখে সেভ করলাম। যে সেভ করলাম আমাকে এখানে কম্পিউটার শো করছে যে আমি যে লিস্টগুলো বানিয়েছি সেটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে ওকে করব। ওকে করলে পরে আমার এই লেখাটা কমপ্লিট হলো, একটা পুরো স্টেপ আমার কমপ্লিট হলো। এবার আমি এই লেখাটাকে একটু নিচে নামিয়ে দেবো। নিচে নামিয়ে আমি এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে চলে যাব ইনসার্ট মার্জ ফিল্ড। সেখানে গিয়ে আমি এগুলোকে সাজিয়ে নেব যে কোথায় আমার আসবে। ফার্স্ট নেম ক্লিক করলাম, দেন স্পেস, তারপর আমি আবার লাস্ট নেম নিয়ে আসছি, এন্টার। এন্টার করার পর আমি আবার এখানে দিচ্ছি অ্যাড্রেস। অ্যাড্রেসের পর আমি দিচ্ছি কমা। কমার পরে আমি করছি আবার যাচ্ছি ওখানে গিয়ে সিটি। সিটির পরে আবার এন্টার দিচ্ছি, দিয়ে আমি জিপ কোডটা নিচে করে দিলাম।
যদি মনে হয় লেখাটা খুব বেশি নিচে চলে গেছে তো আমি একটু ওপরে তুলে দিলাম। আমার এই পুরো জিনিসটা ফিল আপ করা কমপ্লিট। নাম লেখার যা প্রসেস ছিল সেটা কমপ্লিট। কোথায় আসতে হবে, কিভাবে নামটা সাজিয়ে আসবে সেইটাও আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি শুধু মেল মার্কসটা নিয়ে আসবো। কীভাবে আনবো? ফিনিশ অ্যান্ড মার্জে ক্লিক করব, ক্লিক করে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট ফার্স্ট অপশানটাতেই আমি ক্লিক করব। যেই আমি ক্লিক করব এই বক্সটা আমার সামনে আসবে। মার্জের এই ডকুমেন্টের মধ্যে সবই করা আছে, শুধু অলটা সিলেক্ট করা আছে। আমি এটাতে কোনো চেঞ্জেস না করেই জাস্ট ওকে করব। এবারে আমরা দেখতে পারবো যে দুটো নাম আমরা করেছিলাম সেই দুটো নাম অলরেডি আমার চলে এসছে। তোমরা দেখো আমি যে দুটো নাম করেছিলাম সেই দুটো নাম অলরেডি আমার যেভাবে আমি সাজিয়েছিলাম ঠিক ওইভাবেই চলে এসছে দুটো। এটাই হচ্ছে এমএস ওয়ার্ডে মেল মার্জ প্রসেস।